এর আগের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি আন্দামানের হ্যাভলক ও নীল আইল্যান্ড, তার সাথে দেখেছি সেলুলার জেল ও করবিনস কোভ বিচ। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব পোর্ট ব্লেয়ার থেকে আরও বেশ কিছু সাইট সিইং করার আকর্ষণীয় টুরিস্ট স্পট। প্রথমে যে জায়গাটিতে চলেছি সেটি হলো রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। পোর্ট ব্লেয়ার থেকে ফেরি ধরে পৌঁছতে হবে, টিকিট অনলাইনেও বুক করা যায়, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বর্তমানে ফেরি ভাড়া 770 টাকা জনপ্রতি। রস আইল্যান্ডের নাম হয়েছে মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল রসের নাম অনুসারে। 2018 সালের ডিসেম্বর মাসে এই আইল্যান্ডের নাম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম অনুসারে হয়। এই আইল্যান্ডটি সেন্ট্রাল পোর্ট ব্লেয়ার থেকে 3 কিলোমিটার পূর্বে অবস্থিত। ফনেক্স বে জেটি থেকে এখানে আসার ফেরি পাওয়া যায়। এখানে কোনো মানুষের বসবাস করা অ্যালাউ না। বর্তমানে এই আইল্যান্ডটি ব্রিটিশ রাজত্বের সময় তৈরি বলরুম, চার্চ, গভর্নমেন্ট হাউস, হসপিটাল, প্রেস, বেকারি প্রভৃতির ধ্বংসাবশেষ। তবে এই আইল্যান্ডের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছিল। এরপর যে জায়গাটির কথা বলবো সেটি হলো মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক। এখানে আছে বিভিন্ন ধরনের ফনা আর ফ্লোরা। মাউন্ট হ্যারিয়েট এই নামটি হয়েছে ব্রিটিশ সোলজার রবার্ট ক্রিস্টোফার টেটলার্সের স্ত্রী হ্যারিয়েটের নাম অনুসারে। টেটলার সৈনিকের সাথে ছিলেন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমী। তিনি এই জায়গার সৌন্দর্যকে সকলের কাছে তুলে ধরেন। এই পার্কটি মাউন্ট মণিপুর ন্যাশনাল পার্ক নামেও পরিচিত। মাউন্ট মণিপুর আন্দামানের 3য় উচ্চতম শৃঙ্গ। এখানে ফরেস্টের ভিতরে একটি ছোট হাইক আছে, কালাপাত্থার। রাস্তা তেমন কিছু কঠিন নয়, তবে মারাত্মক জোকের উপদ্রব, আপনারা বুঝে যাবেন। পোর্ট ব্লেয়ার থেকে মাউন্ট হ্যারিয়েটের দূরত্ব 55 কিলোমিটার। এখানে পৌঁছতে হলে আপনি একটি কার নিয়ে পোর্ট ব্লেয়ার থেকে পৌঁছে যান চ্যাথাম জেটিতে। সেখান থেকে ফেরি ধরে পৌঁছে যান বাম্বু ফ্ল্যাটে। সেখান থেকে একটি জিপ ভাড়া করে মাউন্ট হ্যারিয়েট। সরাসরি কারেও যাওয়া যায়, তবে রাস্তা খুব একটা ভালো নয়, সময় ও টাকা দুটোই বেশি লাগে। এরপর আমরা চলেছি পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়া টাপুর উদ্দেশ্যে, যেটি শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখান থেকে সূর্যাস্তের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যিই অনবদ্য। পৌঁছে গেলাম মুন্ডা পাহাড় বিচ বা চিড়িয়া টাপু বিচ। এখানে কিন্তু সন্ধ্যে 5টার পর প্রবেশ নিষিদ্ধ। চিড়িয়া এই কথাটির অর্থ পাখি আর টাপু কথার অর্থ হলো আইল্যান্ড। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রায় 46 রকমের প্রজাতির পাখি ও কোরাল। তবে এটি প্রধানত পপুলার সানসেট পয়েন্ট হিসেবে। এটি দক্ষিণ আন্দামানের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। সত্যি জায়গাটি খুবই সুন্দর। সূর্যাস্তের সময় হয়ে এলো, চারিদিকে সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।
শেষে আরও একটি জায়গার কথা বলবো যেখান থেকে আপনারা উপভোগ করতে পারেন সূর্যাস্তের সৌন্দর্য। সেটি হলো ওয়ান্ডুর বিচ। ওয়ান্ডুর বিচ পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কের প্রবেশদ্বারও বটে। এই বিচটি কিছুটা রিমোট প্লেসে অবস্থিত। এখানে মাঝে মাঝে কুমিরের দেখা পাওয়া যায়, তাই বেশ কিছুটা জায়গা টুরিস্টের সুরক্ষার জন্য জাল দিয়ে ঘেরা। এখান থেকে সূর্যাস্ত দেখতে দেখতে সত্যি আপনার মন ভরে যাবে। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বারাতাং আইল্যান্ড, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, আন্দামানের অনবদ্য ও রিমোট কিছু ট্যুরিস্ট স্পট। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক ভ্রমণের ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।